ঈদ মোবারক দাও। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাইরা, কলিজার আঙ্কেল আন্টিরা, সবাইকে ঈদ মোবারক। অগ্রিম ঈদের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, তাই তো? অলরেডি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাদেরকে ঈদ মোবারক জানাইছেন। আমার সবাইকে ঈদ মোবারক। আমাদেরকে আপনারা কমেন্টে অলরেডি আরো 2 দিন আগে থেকে ঈদ মোবারক জানাচ্ছেন, বাট আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে জানাতে পারি নাই। তারপরও ঈদের আগের দিন ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ অনেক সুন্দর কাটুক, অনেক ভালো কাটুক এবং বিন্দাস কাটুক। আমি আপনাদের বোন সারাদিন খুবই বিজি ছিলাম। এত পরিশ্রম আমি আজকে করছি যে সারাদিনে কোনো শুট করতে পারি নাই। কেন যে টেইলারি শিখছিলাম একমাত্র আল্লাহ জানে। আপনারা তো জানেন কয়েকদিন ধরে হচ্ছে আমি বাসা নিয়ে ব্যস্ত ছিলাম, সেলাই কাজ স্টপ রাখছিলাম। বাট আজকে সারাদিন আমি সেলাই করছি। আমার ঈদের জামাটা সেলাই করা হয় নাই, সেটা তো আমি আপনাদেরকে বলছিলাম। এই যে ঈদের জামাটা হচ্ছে সেলাই করে নিছি। তানিমের যে পায়জামাগুলোর সমস্যা হয়েছিল, 4টা পায়জামা বানাইছি, বাট ভাইয়াটা ভুলে 4টা পায়জামাতে হচ্ছে কাপড় কম দিছে। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া কাপড় কেন কম হয়েছে। আমি গতকালকে আম্মার জন্য যে শাড়ি কিনতে গেছিলাম, তখন আবার ভাইয়ার দোকান থেকে পেটিকোট আর ব্লাউজের কাপড় নিছিলাম। ভাইয়া বলতেছে এটা ওনাদের ভুল হইতে পারে। এখন আমার তো পায়জামাগুলো বানানো হয়ে গেছে, সেগুলো আমি আবার খুলে ঠিক করছি। বাট 3টা ঠিক হয়েছে, আরেকটা ঠিক হয় নাই। একটা হচ্ছে আমি রেখে দিছি, ওইটা দিয়ে আমি নামাজ কালাম পড়বো, ওইটা ঠিক করি নাই। তো এই যে ও তুলে ফেলছে, কালো একটা আর লাল একটা সম্ভবত ঠিক হয়েছে। আর এই গোলাপিটা এখনো ঠিক হয় না, গোলাপিটা ঠিক করব পরে। সারাদিন সেলাই কাজ করলেও আমি সেলাই করে কিন্তু আগাতে পারি নাই। কারণ সেলাই খোলা, সেলাই নতুন করে করা, এটা কিন্তু একটু কষ্টের কাজ। তো তাসলিমের পার্পেল কালারের জামাটা বানাই নাই, হলুদ জামাটা বানাই নাই। হলুদটা আর হবে না ঈদের আগে, সেরকম সময় নাই। ঈদের পরে হচ্ছে হলুদটা বানাবো, পার্পেলটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আজকে রাতে বানাবো। আমার যদি রাতে 2টা বাজে তাও করার কিছুই নাই, বানাতে হবে। আমার মেয়ের ঈদের জামা বলে কথা। এই দেখেন সারাটা দিন আমি এই সেলাই মেশিনে মানে ঘরের কাজের ফাঁকে ফাঁকে সেলাই করছি, যেটা একজন আদর্শ গৃহিণীরা করে। বাচ্চাদের সুখের কথা চিন্তা করলে নিজের সুখ বিসর্জন দিতে হয়, এটাই নিয়ম। একটা মায়ের এটাই হচ্ছে 1 নাম্বার লক্ষ্য থাকে। তো আমি হচ্ছে এখন রান্না বান্না করব। গতকালকে 2টা মুরগি নিয়ে আসছিলাম, আপনারা দেখছেন। ওই মুরগি 2টা হচ্ছে এনে ফ্রিজে ঢুকাইছিলাম, কাটি নাই। তো আগামীকাল একদিন হচ্ছে হাতে আছে, আগামীকাল চাঁদ রাত। আমি হচ্ছে মুরগিগুলো এখন কেটে রাখবো। তাছাড়া আগামীকাল আমার অনেক কাজ আছে, ব্রু ফ্লাগ করতে হবে, আমি চুলে মেহেদি দিব, তারপরে ফেসিয়াল করি নাই, তারপরে আরো টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলো করব। তারপরে কিছু কাপড় ধুইতে হবে। যাই হোক, আমি হচ্ছে শুরুতে আপনাদের সাথে অনেক বক বক করে নিলাম। কি করব বলেন, সারাটা দিন আপনাদের সাথে কথা বলি নাই। জমিয়ে রাখা যত কথা ছিল শুরুতে বলে দিলাম, কেউ বিরক্ত হবেন না। তাসলিম মুরগিগুলো আনো, তো মুরগিগুলা কেটে নেই, ঠিক আছে? সামনের রুম মাখাবো মানে এখানে বসে কুটবো। কে 2টা মুরগি আনছি, আপনারা তো দেখছেন। একটা হচ্ছে কক মুরগি রোস্টের জন্য, আরেকটা হচ্ছে লাল মুরগি আলু দিয়ে ঝোল করা হবে। তো এই মুরগিটা ছিল হচ্ছে 930 গ্রাম, আর এই মুরগিটা ছিল হচ্ছে 2 কেজি 200 গ্রাম, ঠিক আছে? এখন আমি তো মুরগি 2টা কিনছি, 2টার দাম আসছে 1020 টাকা। ব্যাগের ভিতরে দেখি মুরগি একটা বেশি। কি রে, আমি মুরগি কিনলাম 2টা, মুরগি 3টা কিভাবে আসলো? তাসলিম বলতেছে আম্মু মুরগি 3টা যে। তা আমি বলতেছি কি মুরগি 3টা? এই দেখেন, এই মুরগিটা দোকানদার বেশি দিয়ে দিছে, আর আমি কিনছি হচ্ছে এই 2টা। এখন এই মুরগিটা আমি আর কাটবো না আর খাবো না, কারণ এটা হচ্ছে উনি হয়তো ভুলবশত বেশি দিয়ে দিছে। আমি এটাকে কাউকে দিয়ে দিব। তো ফ্রিজে এভাবে রেখে দিচ্ছি। তাসনিম ঢুকাও আপনাদের। আচ্ছা আমি ঢুকাই। তো এটা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। কালকে যদি কোনো ফকির আসে তো ওনাকে দিয়ে দিব, বলবো যে এটা আপনি নিয়ে রান্না করে খাইয়েন, ঠিক আছে? আর দোকানদারকে ফেরত দিলেও দোকানদার এটা নিয়ে কি করবে? ধরো, আর ভাইয়াকে বলে দিব যে ভাইয়া মুরগি একটা বেশি আসছিল, আমি এটা ফকিরকে দিয়ে দিছি, উনি আমার পরিচিত, কিছুই বলবে না। এক পাশে রেখে দাও।
আর এই দুইটা মানে যে দুইটা আমি কিনে নিছি এই দুইটা হচ্ছে এখন আমি কেটে নিব। আর যেটা বোনাস আসছিল ঈদ উপলক্ষে সেটা যাবে গরিব মানুষের কাছে। তাসনিম, মুরগির চামড়া টামড়া আজকে রান্না করে ফেলি। তাই যে কি খাবা? পুঁই শাক আছে, খালি খালি পুঁই শাক কিভাবে হবে? হোলাইয়ে জাতেরও না, হোলাইয়ে রে কইছি বালা করে বাঁচি দিবি। রোস্টের মুরগিটা 4 পিস করব, কারণ বেশি করলে আর রোস্টের সৌন্দর্যটা থাকবে না। এই যে 1 কেজি, এই যে একদম সুন্দর সুন্দর 4 পিস হয়েছে। মনে হয় হোটেলে করে কি। আর এগুলো হচ্ছে ঠ্যাংসাম্বা, এগুলো হচ্ছে আমি আজকে রান্না করব, পরে কাটবো। এই মুরগি এই মুরগিটা থেকে তো বাইর হবে। তাই ফেরে আরেকটা ইয়ান, এই শক্ত মুরগি রাখবো যে, এটা আলাদা রাখতে হবে না, মিশে গেলে হবে না। শক্ত মুরগি দিয়ে রোস্ট হয় না। যা যা চালু করি যা। এটা এখন থেকেই বাজে ফুটানো শুরু করে দিস, আর আমরা কিনতেই পারলাম না। আর তোরা ঘরে বসি বসি ভয় পাইস। কিসের ভয়? আল্লাহ গাইস, আমি কিনেই দেই নাই বলে ভয় পায়। হেগুনে ফুটার যে তোরা ইচ্ছে লাফাস কিনলে উমা 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 উমা। মা কোথায় লাফাইছি? কাকে তুমি লাফাইছো? কাকে আমি নিজে ভয় পাইছি। মাশাআল্লাহ, মুরগি যে কি বড়টা সা রে বাবারে, বিশাল রান হইছে। সান এক একটা রান ইয়ার খাসির মতো না। এটা সাম্বা ইয়ে লাগে থাক কি তাসনিম। মাংসের কালারটা কি? হ্যাঁ, একটা সেই লেভেলের। আরে দুটি লেগ পিস করলো কেন? এই শক্ত মুরগির তো, নরম মুরগি আছে না, এখান দিয়ে বড্ডা করু মারি। শক্ত মুরগি বলতে এটা কতক্ষণ লাগবে সিদ্ধ হইতে? সময় লাগবে। এই মাংসটা খেতে বেশি মজা এইটা। বিশাল বড়, 2 কেজির উপরে না। একদম খাসির মতো বড়টা। এই লাল মোরগ এখান তাসনিম একটা 5 কেজিও হয়। ফাইলে একজনে দেখছি 3.5 কেজি আনানি। ফাইলে আনতাম না, মুরগি নাই তো বাজারে, মুরগি কম। না, উনি 3.5 কেজি একটা নিছেন পাইছে। কবে? আমাদেরটাই সর্বোচ্চ ছিল ওই দোকানে। হ্যাঁ, আমার কিন্তু ওই পাশের দোকানে যেটা ওনার কাছে ছিল 4 কেজি পর্যন্ত। উমারে সত্যি তোমাকে বলিস নাই যে। একজনে ধরছে একটা, বলে ওই যে 3.5 কেজি। স্যার আনিয়ে স্যার কত বড়টা মাশাআল্লাহ করে, একটা ছবি নে। তেল আছে মুরগিটা, তেল আছে মানে ভিজানোর সাথে সাথে তেল বের। কতগুলো ডিম হয়েছে তাসনিম, বাটি আন বাটি আন। পাইফো বাটিও না ধরাও, এখন শক্ত। আরে না, এখানে কয়েকশো ডিম আছে, এখানে একটা বড় ডিম আছে। দেওর কতটা এখন? ওয়াও, বরফ হয়ে গেছে। সমস্যা নেই, ভাজি করে খাওয়া যাবে না মাম্মি? অনেকগুলা হয়েছে মাশাআল্লাহ। আজকের ইফতারে অর্ডার করছিলাম হচ্ছে 2টা কাচ্চি, তো 2টা কাচ্চির বদলে কি আসছে দেখেন। একটা হচ্ছে বিফ বিরিয়ানি আসছে আর একটা হচ্ছে কাচ্চি আসছে, যেটা আমরা একদমই আশা করি নাই। তো এখানে কাচ্চি ছিল হচ্ছে 300 টাকা করে, 2টা 600 টাকা। তো কাচ্চির দামে হচ্ছে বিরিয়ানি খাচ্ছি। মেমোতেও লেখা আছে 2টা কাচ্চি, বাট দিয়ে দিছে একটা বিরিয়ানি। তার কারণ হচ্ছে দোকানে অনেক ভিড় ছিল। যাই হোক, করার কিছুই নাই, নসিবে যেটা ছিল সেটা হচ্ছে চলে আসছে। তো ওই বিরিয়ানি আর হচ্ছে কাচ্চিটাকে আমরা শেয়ার করে খাচ্ছি। তাসনিম কাচ্চি অনেক পছন্দ করে, আর ওই দিনের কাচ্চিটা আমার কাছে মোটামুটি ভালো লাগছিল। তো তাসনিমকে হচ্ছে কাচ্চি দিয়ে দিছি, আর তাইফা আর আমি হচ্ছে বিফ খাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের ইফতার।
আপনারা কে কোথায় আছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। অনেকে বলছেন বাড়ি চলে গেছেন, অনেকে বলছেন বাসায় আছেন, শুনে ভালো লাগলো। অফ ক্যামেরায় হচ্ছে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর এই পরিমাণ হচ্ছে পা, চামড়া, গিলা, কলিজা, গলা আর কি সবকিছু হয়েছে। তো এটাকে হচ্ছে আমি আজকে রান্না করে ফেলবো। বেশ ভালোই হয়েছে, এক বাটি না। আর রোস্টের পিসগুলো হচ্ছে তুলে রাখবো। এটা হচ্ছে ঈদের দিন সকালে নামাবো। ডেকে রাখো। আর এগুলো হচ্ছে শক্ত মুরগি, এটাকে 2 ভাগে ভাগ করব। কি অবস্থা, ক্লান্ত? হ্যাঁ, ঘুম আসছে? দুর্বল লাগতেছে? গরম গরম লাগতেছে? তো শক্ত মুরগিটা হচ্ছে 3 দিনের জন্য করলাম। বাবু দেখেন, এখানে হচ্ছে 700 টাকার মুরগি 3 দিন। একদিনে কত পড়ছে? 200 টাকা থেকে একটু কম কি? কেন হয়েছে? পেঁয়াজটা কুচো। এই লাইটটা এই পাশে কে আনে? এখানে একটা সাদা মুরগি আছে, এটা কাটি নাই, এটা কালকে কাটবো। পুঁই শাকটা 4 বার ধুয়ে নিছি, এই ধরে 5 বার। পুঁই শাকের ভিতরে যে ময়লা ছিল, দোকানদারটা বলছিল একদম ফ্রেশ, কোনো সমস্যা নাই। এসে দেখি সমস্যা শেষ নাই। পুঁই শাক হচ্ছে ভাজি করব। শাক পাতা বেশি খাওয়ার দরকার। গতকালকে আমাকে একজন কমেন্ট করছে, বলতেছে এত খান তারপরও শরীর দুর্বল কেন? তো এত খেয়েও যে শরীর দুর্বল সেটা কেন, সেটা আল্লাহ জানে, আমি কি জানি। খাবারের শক্তি নাই, আছে ফরমালিন, বুঝছেন নি? খাইলে কি আর না খাইলে উনি কি? মনে হয় ফরমালিনে ইউজ করে, এই জন্য বলছে যে এত খান তারপর শক্তি নাই কেন। হ্যাঁ, বলতেছে আপনি এত খান তারপরে শক্তি নাই কেন। এখন কেন শক্তি নেই এটা তো আল্লাহ বলতে পারবে, আমি কি বলবো। সারাটা দিন সেলাই করা আসলে যেমন তেমন কথা না। আমার একটা আপু বলছিল, আপু সেলাই করা যে কত কষ্ট সেটা আমি জানি, কারণ আমি সেলাই করি। আসলে সত্য, যে যেটা মানে যে যেটার ভুক্তভোগী, যে যেটা করে শুধু সেই বুঝে। মানে আমার কষ্টটা সে বুঝবে যে আমার মতো কষ্ট করে, আমার কষ্টটা সে বুঝবে না যে আমার থেকে সুখে আছে। এটা কিন্তু একদম সত্য কথা। এই পাতিলটা হচ্ছে গতকালকে নিহারি রান্না করছিলাম, গত পরশুদিন। তো এটাকে ভালো করে ডলে ধুয়ে নিছি। এই পাতিলগুলা চকচক না করলে আমার ভাল লাগে না। তো আমি হচ্ছে আগে শাক বসাই দিয়ে, যেমন ভাত রান্না হয়ে গেছে, শাক বসাবো আর হচ্ছে আর এক চুলা হচ্ছে মুরগি বসাবো। এটা কি কিছু নাই, যে ভিতরে ঢুকাই রাখি। কই কয়েল কই, ওই কয়েল কই, এর গ্যাস লাইট কই, এখান দিই। আরে আমার এর উসে গিলে রাখোস, এর উসে গিলে রাখোস ইয়ান কর। ওখানে হাত না দিয়ে ওইটা টান দিছো। তো তুই রাখবি ফ্রেশ জায়গা, এটার উপর কেন রাখবি? এটা তো এমনিতে আমি এখানে দেখবো না, আমি তো এটা টান টান দিব এভাবে। কাজ কাম সুন্দর করে করি, বুঝছিস? ভিজা হাতে গ্যাস লাইট জ্বালায়। কি রিল দেখছে আটকে গেছে যে? ইউজ আলো, কারণ তুমি এতক্ষণ কাজ করতেছ। এই আনারসটা কেটে খেতে হবে, তাসনিম। ওরে বাবা, তাদের যে যুদ্ধের কাজ এটা আমি জানি। বিসমিল্লাহ। না, এটা ডাক্তারদের গাড়ি। শাকটা আমাদের বিল্ডিং এর নিচে। শাকটা এখানে বসিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিছি।
একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এই চুলায় হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিই। বিসমিল্লাহ। তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলে ঝাঁজ তুলে নিতে হয়, তা না হলে তেলের গন্ধ করে। আমার মেয়ে দারচিনি আর এলাচ আলাদা করে রাখছে, আমি তো খুঁজতে খুঁজতে শেষ। তেজপাতা, একটু দারচিনি দিয়ে দিই, তেজপাতা। দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিই। চিকেনের জন্য 2টা টমেটো কেটে নিচ্ছি, একটু ঝোলে দিলে ঝোলটা ঘন হবে। মশলাটা কষাতে দিয়ে দিছি। টমেটোর দাম দেখলাম কম, 30 টাকা করে নিছে। এর মাঝে আবার বেশি ছিল। এগুলো দেশি না বিদেশি টাইপে? এগুলো দেশি না বিদেশি তুমি জানো না? আমি তো ভাবতাম তাইফা সব জানে। হ্যাঁ, বিদেশি। তাইফা বলতেছে বিদেশি, তাহলে বিদেশি। দুইটাই দিয়ে দিলাম। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দিছে। মশলাটাকে কষিয়ে নিব। ওকে। আর আমার শাকটা এখানে সিদ্ধ হচ্ছে, আমি রান্না করতেছি আর আমার মেয়েটা কোথায় ঘুমিয়ে গেছে। তাই ফেরে তো তুমি এই ময়লার ভিতরে শুয়ে আছো কেন মা? বাইরের রুমে পরিষ্কার তো, বাইরের রুমে যাও। ঘুমাবা? তো এখানে এখানে ময়লা, এখানে আমি ঝাড়ু দিব। ওই রুমে আসো, আমাদের রুমে আসো। বাইরের রুম ঝাড়ু দিতে হবে তো, আমি ওখানে সেলাই করছি যে। আমার মাছগুলোর খাবার শেষ, বুঝছেন? খাবার আনতে হবে। আর চিকেনটা হচ্ছে কষানো হয়ে গেছে, বেশ আধা ঘন্টা ধরে কষালাম। যেহেতু এটা শক্ত মুরগি, একটু বেশি করে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। না, নিয়ে যাও, এখানে থাকলে ময়লা হয়ে যাবে। ঠিক আছে, এটা রান্না হোক। আর এখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে। একটা ডিম ভেজে নিলাম। তাইটা হচ্ছে চিকেন খাবে না। চিকেন না, চিকেনের চামড়া, এই জন্য খাবে না। এই যে তাইফা মানার ভাত। ঘুম যাবা? চলো 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 চলো, আমার মেয়ে ঘুম যাবে। ডিম দিয়ে ভাত খেয়ে ঘুমাবে। আসো আসো আসো, মার কলজে আসো। হ্যাঁ, ফ্যান দি, ফ্যান দি। ফুল স্পিড দিতাম। দিছি, ফ্যান ফুল স্পিডে দিতাম, দিয়ে দিছি। তুমি খাও। ওকে।
অনেক মজা আমার না ডিম আর ভাত খাই মানে খেতে অনেক ভালো লাগে আমার ফেভারিট ডিম জানেন ভাইনা ডিম একদম পছন্দ করে না আমার না ডিম অনেক ভালো লাগে ডিম দিয়ে ভাত খাই খুব মজা মেয়েরাও ডিম দিয়ে ভাত খাবে কালকে এবং আজকে 2 দিনের কমেন্টে রিপ্লাই দেই নাই, তার ভিতরে অনেকে বলছেন আপু আমার নাম নিয়েন, সময় পাচ্ছি না। তো আজকে আমি নামটা নিয়ে তারপরে বলে দিচ্ছি, আপনারা তো বুঝেন না আমি যে কি কষ্টে আছি। আর নাম নিতে বললে মনে কষ্ট নেওয়ার কিছু নাই, আমি সুযোগ বুঝে সবার নাম নিব। ওকে, একজন লিখছে হচ্ছে আন্টি আমি সবসময় আপনাকে কমেন্ট করি, আমার নাম নিবেন, নাম না নিলে রাগ করব, আমার নাম হচ্ছে তানহা, প্লিজ নিয়েন। তানহা অনেক ভালো থেকো, অনেক দোয়া রইলো তোমার জন্য, অনেক ভালোবাসা রইলো। ওকে, আরেকজন লিখছে আপি আমার নামটা নিও, আমার নাম মুন্নি, প্লিজ। কি আপনার ব্লগ, মানে আমার ব্লগ দেখে আর কি। মুন্নি অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক দোয়া, কিন্তু ছেলেদের আইডি দিয়ে মুন্নি কমেন্ট করছে, সম্ভবত কাছের কেউ হবে। আরেকজন লিখছে হচ্ছে কলিজার বোন তোমার খুশি দেখে আমার অনেক ভালো লাগলো, সবসময় ভালো থেকো। তাইফা তাসনিমকে নিয়ে, তাইফার নাচটা সেই লাগলো, তোমার ব্লগ আমি নিয়মিত দেখি, তুমি আমার নামটা নিও ভিডিওতে। আমি তোমাদের ফেনীতে ছিলাম যখন ক্লাস 6-এ পড়ি, তাই ছোটবেলার স্মৃতি অনেক মনে পড়ে। কেয়া খান সম্ভবত নাম, কেয়া, কেয়া খান, অনেক ভালোবাসা কেয়া, ফেনীতে আসলে অবশ্যই আমাদের এখানে আসবা। আসসালামু আলাইকুম আন্টি, আমি আপনার ভিডিও দেখি, আপনি ভিডিওতে আমার নামটা নিয়েন, আমার নাম হচ্ছে মাহিম, আর আমার জন্য দোয়া করবেন। অনেক ভালোবাসা মাহিম, ভালো করে পড়ালেখা করবা, অনেক বড় হবা, ঠিক আছে? অনেক 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 ভালোবাসা রইলো, আর নিয়মিত আন্টিকে কমেন্ট করবা। আরেকজন লিখছে আপু তুমি আমার নামটা নিও, আমার নাম হচ্ছে আনিশা, তুমি আমার নামটা নিও প্লিজ। আনিশা অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, নিয়মিত কমেন্ট করবা, ঠিক আছে? অনেক ভালোবাসা রইলো। আরেকজন লিখছে আপু প্লিজ আমার নামটা নিও, তাসলিম তাইফা খুব লক্ষ্মী মেয়ে, সবাইকে ঈদ মোবারক। মাসুম আহমেদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইলো আপনাদের জন্য, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। একজন বলছে আপু আমার নামটা বলিও, আমার নাম নাহিম, নাহিম অনেক ভালোবাসা রইলো। তো ঠিক আছে, আজকে যে কয়জনের নাম নিছি নিয়ে ফেলছি, যদি কেউ বাদ পড়ে যান আবার আগামীতে নেওয়া হবে। ওকে, তবে ঈদের পরে নেওয়া হবে, ঈদের আগে আর নেওয়া হবে না। তো চলুন আমি হচ্ছে এখন যাব ইয়াতে, তাসলিমের জন্য যে জামাটা কাটা সেটা হচ্ছে কাটবো। এখন রাতের বাজে কত জানেন? এই দেখেন বাজে, এই দেখেন, দেখছেন, দেখা গেছে? তো চলুন আমি তাসলিমের জামাটা কাটবো। তাসলিম হচ্ছে অনলাইন থেকে একটা ডিজাইন বের করে রাখছে, বলতেছে আম্মু এই ডিজাইনে আমার জামাটা কাটবা। চলুন ক্যামেরা দাঁড় করে দাও। ওরে এইখানে সেলাই দেওয়া হয় নাই, মনে নাই। এই জামাটা হচ্ছে হাত, এই জামাটা হচ্ছে কি না বুঝছেন, এটার একটা সেলাই দিলাম, তার ভিতরে এখানে আবার বাদ পড়ে গেছে, সেলাই দিতে দিতে 2টা চোখ আমার গেল। তো আমার এই জীবনে সেলাই হইলো না। আর এই যে পার্পেল কালারের কাপড়টা বের করে নিছি, এটাকে কাটবো প্লাস আয়রন করতে হবে। তো ঠিক আছে, মাথা ঠান্ডা করে কাপড়টা কেটে ফিরে আসতেছি। এখন আমি ক্যামেরাটা বন্ধ করে রাখতেছি। তাসলিমের জামাটা হচ্ছে আমি কেটে নিলাম, এই যে কাটাকাটি একদম শেষ, হাতা বডি তারপর নিচে যে ডিজাইন সেটা হচ্ছে কাটলাম। প্রথমে হচ্ছে নার্ভাস ছিলাম যে কি ডিজাইন তাসলিম বের করছে, 2টা ডিজাইন বের করছে, 2টাই সহজ, আমি একদম পারি ওই ডিজাইনগুলা, ওগুলো হচ্ছে অনলাইন থেকে নামানো হয়েছে। তো জামাটা আর এখন সেলাই করা হবে না, অলরেডি 12টা বেজে গেছে। আমি আগামীকাল একদম সকালবেলা হচ্ছে জামাটা সেলাই করে নিব, হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, আল্লাহর রহমতে হয়ে যাবে। আর খাবো, ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে, কি বলবো, ক্ষুধার জন্য আমার কোমরটা আমি সোজা করতে পারতেছি না, পায়ের তলা যে ব্যথা হয়েছে তার বলার মতো না। তো এখানে শাকভাজি নিয়ে নিলাম, পুঁই শাক ভাজিটা, আর হচ্ছে সেই মুরগির যে চামড়া পা এগুলো আর কি। আর এই মুরগির যে এই ফুলটা, এইটা আমার কাছে ভীষণ মজা লাগে খেতে, কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন।
এই ঝুঁটিটা আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি, তাসনিমও পছন্দ করে, বাট তাসনিম আমার জন্য এটা রেখে দিয়েছে, ভাবছে আম্মু পছন্দ করে আম্মু খাক। সেটা আমি অবশ্যই বুঝতে পারছি। আমি জিজ্ঞাসা করতেছিলাম তুমি এইটা খাও, বলতেছে না আম্মু এটা তুমি পছন্দ করো, তুমি খাও। তাইফা তো অলরেডি খেয়ে নিছে ডিম দিয়ে, আর আমরা মা মেয়ে দুজন হচ্ছে খেয়ে নিচ্ছি। মাশাল্লাহ অনেক গল্প করলাম খাওয়ার সময় টেবিলে বসে, সেগুলো আর শেয়ার করি নাই, কারণ কি বলবো ভিডিও যা বড় হয় আমার, কি ভিডিও এত ছোট করতে চাই বাট হয় না। আমার কলিজার বোনদের সাথে আমার কথা বলে বলে আমি শেষ করতে পারি না, এত কথা আমার। দাঁত পড়ে গেছে। এদিকে তাইফা হঠাৎ করে আসছে চিল্লাতে চিল্লাতে, আম্মু আম্মু কি আমার দাঁতটা ফেলে দাও। তারপরে হচ্ছে জাস্ট ধরলাম আর কি, এর ভিতর দাঁতটা ওই যে পড়ে গেছে, আর ভিতর থেকে অলরেডি আগে একটা দাঁত উঠে বসে আছে। চিন্তা করেন তাইফা কত মানে লেজি, দাঁত লড়াতে দেরি করছে, ভিতর থেকে দাঁত উঠে গেছে। তারপর আলহামদুলিল্লাহ যে ওই দাঁতটার ভিতর থেকে এই দাঁতটা না ওঠার আগে দাঁতটা ফেলে দিতে পারছি, এটা আর কি। আর চাঁদ রাতেই তাইফা হচ্ছে বোকরা হয়ে গেল, একটা স্মরণীয় দিন হিসেবে থাকবে যে ঈদের আগের দিন তাইফার দাঁত পড়ছে। এই ঘটনা কার কার সাথে ঘটছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছেলেবেলায় তো সবারই এরকম দুইটা একটা ঘটনা ঘটে থাকে, কার সাথে তাইফার সাথে মিল আছে। এখন তাসনিম সেইটা বলতেছে আর হাসতেছে, বলতেছে ঈদের দিন সকালে তুমি ছবি তুলে তোমাকে কেমন লাগবে, তোমার সামনে দাঁত নাই। আর তাইফা বলতেছে তুমি আমার সাথে মজা করতেছো ভাই, আমি এমনিতেই বিপদে আছি, ঈদা পড়লো ঈদের আগে কেন পড়লো, ঈদের পরে পড়তে পারলো না। এই হচ্ছে অবস্থা। যাই হোক এখন হচ্ছে ঘুমিয়ে যাব। ঘুমানোর আগে হচ্ছে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমের অবস্থা খুবই খারাপ, একটা হচ্ছে হেব্রো থেব্রো, একটা হচ্ছে পিছলা, আর একটা হচ্ছে কীরকম যেন গলে গেছে। বাট 3টে ডিম 3 রকম। তাসনিম বলতেছিল আম্মু কোনটা প্লাস্টিক আর কোনটা অরিজিনাল, আমি বলতেছি সবই অরিজিনাল, বাট গরমের কারণে মনে হয় এরকম হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। আর কলজার বোনেরা অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।